দেশনেত্রী সুস্থ হবে। আর আমাদের ভবিষ্যতের আমাদের নেতা বর্তমান যিনি 17টা বছর ধরে দেশের জনগণকে যিনি জাগ্রত করেছেন, বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনিও সগর্বে ম্যাডামের সঙ্গে ইনশাল্লাহ দেশে ফিরে আসবে, দেশের হাল ধরবে এবং দেশকে একটি প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কোন বিদেশি শক্তির কোন মাথা নত করার দেশ বাংলাদেশ নয়। হাজার হাজার বছরের ইতিহাসে আমরা মাথা উঁচু করে বেঁচেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের নেতা শহীদরা আহ্বানে আমরা হাতিয়ার পরিণত পাকিস্তানিদেরকে পরাজিত করেছি। সেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নয়। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমি আপনাদের সন্তান, আমি জানি আমার অনেক ছোট বোনের আছে, তারা আমাকে আপন বড়ের মতো হত্যা করে, মায়ের আমাকে সন্তানের মতো ভাইরা আছে। ইনশাল্লাহ সকল যত সমস্ত ষড়যন্ত্রই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত শহীদ সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিকরা রক্ষা করবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার মন, আমার প্রাণ, আমার হৃদয় সবই আপনাদের হাতে আছে। আসলে আমার ভাইদের দোষ নয়, আগে আমার সঙ্গে অনেক লোক থাকতো, তারা ওই খাতা মেনটেন করতো, কোথায় কোন প্রোগ্রাম দেখি। আজকে এমন শুক্রবার দিন 4 জায়গায় প্রোগ্রাম, সকালে একটা শেষ করেছি, এটা দ্বিতীয়, এরপরে আবার মেট্রোলি জুনিয়র হাই স্কুল আছে, তারপর আবার আছে মাদ্রাসা মাঠের পাশে ঈদের বা মাঠ যেটা সেখানে। সেজন্য আমি আমার ভাই খুব ভালো ভক্ত হাসান ভাই, এখানে গফুর আমার ছোট ভাই বলবে, তারপর আমার বোন টুকটুকি, একদম মানে বাংলাদেশের 2-10 জন মহিলা নেত্রীর মধ্যে একজন, তারা বক্তব্য দেবে, মুক্তাফ দেবে। আপনারা দয়া করে কেউ উঠেন না, আমি আরেকটা প্রোগ্রাম আপনাদের অনুমতি নিয়ে আমি যাচ্ছি। ইনশাল্লাহ আবার একদিনে এটাকে প্রোগ্রাম করে দীর্ঘ সময় ধরে ওয়াজ মাহফিল হোক বা দলের প্রোগ্রাম হোক, খেলাধুলার প্রোগ্রাম হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, আমি আবার আসবো। সেই মতো করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।